একটু লবণ দিয়ে পানির সাথে আমি হালকা 1 মিনিট আমি একটু সিদ্ধ করে নেব ফুলকপির পাকোড়াটা বানানোর জন্য। তো দেখতে থাকুন। আমি বেশি সিদ্ধ করব না, জাস্ট এরকম 1 মিনিট এরকম বলক আসলে আমি নামায় নেব। একটু আদার পেস্ট দিয়ে দিচ্ছি, একটু রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, তারপরে একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা যে যেমন খাবে ঝালের পরিমাণটা ওরকম। হালকা একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। একটু লবণ দিয়ে সিদ্ধ করেছি, যার জন্য আমি অল্প একটু লবণ দিয়েছি হালকা। এখানে আমি একটু দিয়ে দিয়েছি আটা, একটু আটা ব্যবহার করছি। এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু চাউলের গুঁড়ি। আর এখন দিয়ে দেবো আমি এখানে টমেটো সস, রুচি টমেটো সস। এই যে টমেটো সসটা দিয়ে দেবো, এই যে রুচি টমেটো সস অল্প একটু দিলাম। মিক্সড করে সব একসাথে কুট করে সবগুলো উপকরণ আমি একসাথে এটা মাখায় নেব। তো দেখ একটু পানি ব্যবহার করবো যেন এটা গায়ে গায়ে এটা লেগে থাকে। কুট করা হয়েছে, সব কিছু কুট করার পরে আমি একটু রেস্টে রেখে দেবো 2-3 মিনিট। 10 মিনিট রেস্টে রাখার পরে এটা আমি ভেজে নেব। তারপর দেখতে দেখেন মাছে আমি এটা ইয়া করে নেব, ভেজে নেব। তো দেখতে থাকেন কত সুন্দর পকোড়াটা হয়েছে, অনেক সুন্দর হয়েছে দেখতে, কত সুন্দর কালারফুল। আমার মেয়ে তো নিষ্পিস করতেছে খাওয়ার জন্য। তো দেখতে থাকি বন্ধুরা, ফাইনালি আমরা খাচ্ছি সস দিয়ে। এই যে এখানে আমার মেয়ে কাছে খেয়ে দেখো তো মা। সোয়া খাচ্ছো? ও মামি সেই মজা মজা মানে সেই ওকে।